মুমিন বান্দার তথা মানুষের সারা জীবন মানুষ কখন কি করবে কি করবে না, কি করণীয় এবং কি বর্জনীয়, কুরআন ও সুন্নায় বিস্তারিত বিবরণ রয়েছে। কুরআন ও হাদিসে আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের কি করা উচিত এবং কি করা উচিত নয়, এই ব্যাপারে বিস্তারিত আমরা বিবরণ পেয়ে থাকি। আজকে আমরা আলোচনা করব বৃষ্টির সময়ে, বৃষ্টির দিনে আমাদের করণীয় কি এবং বর্জনীয় কি এ বিষয়ে। আসুন, বৃষ্টির সময়ে আমাদের কিছু করণীয় রয়েছে এবং কিছু বর্জনীয় রয়েছে। করণীয় হলো, আমরা জানি যে বৃষ্টির সময় আমাদের একটা দোয়া আছে। বৃষ্টির সময়ে, বৃষ্টি চলাকালীন সময় আমাদের দোয়া পড়া উচিত। ছোট্ট একটি দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। দোয়াটি হলো আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, অর্থাৎ হে আল্লাহ আমাদেরকে উপকারী বৃষ্টি দান করুন। বৃষ্টি অনেক সময় মানুষের জন্য ক্ষতির কারণ হয়। অতিবৃষ্টি হলে মানুষ বিপদে পড়ে, রাস্তাঘাট পানির নিচে তলিয়ে যায়, ঘরবাড়ি ভেঙে যায়। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপকারী বৃষ্টি চাইতে শিখিয়েছেন। বলেছেন আমরা যখন বৃষ্টির জন্য দোয়া করব, বৃষ্টি চলাকালীন সময় আমরা দোয়া করব আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। আর বৃষ্টি হতে হতে, বৃষ্টি যদি প্রবল আকার ধারণ করে এবং বৃষ্টিতে মানুষ যদি ক্ষতির মুখোমুখি হয়, রাস্তাঘাট ডুবে যায়, ঘরবাড়ি ভেঙে যাওয়ার উপক্রম হয়, গাছপালা ভেঙে যায়, ফসলাদির ক্ষতি হয়, তখন কি দোয়া পড়তে হবে সেই দোয়াও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। এটিও একটি ছোট্ট দোয়া, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, অর্থাৎ আমাদের যে সকল জায়গায়, যে সমস্ত জায়গায় বৃষ্টি হলে আমরা ক্ষতির মুখোমুখি হব, সেই সকল জায়গায় নয়, বরং ভিন্ন জায়গায় আল্লাহ তাআলা যেন সেই বৃষ্টিটা নিয়ে যান। যে জায়গায় ক্ষতি হবে না বা যে জায়গায় বৃষ্টি হলে মানব সমাজের ক্ষতি হবে না, সেই জায়গায় যেন বৃষ্টিটা হয়। তো আমরা বৃষ্টি চলাকালীন সময়ে এই দোয়া দুটি পড়ব। বৃষ্টির সময় একটি, আর বৃষ্টি যখন খুব অতিমাত্রা ধারণ করবে তখন আরেকটি। দ্বিতীয় হলো, যখন তুফান হয়, জলোচ্ছ্বাস হয় বা ঝোড়ো হাওয়া হয়, প্রচন্ড বৃষ্টি হয়, তখন আল্লাহর আযাবের ভয়ে ভীত সন্ত্রস্ত থাকা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অবস্থা ব্যক্ত করতে গিয়ে বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে আছেন, চেহারা মুবারকে ভয়ের ছাপ দেখা যাচ্ছে। তো আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পাচ্ছেন কেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী খাশিতু আন ইয়াকুনা আযাবান সুল্লিতা আলা উম্মতি। এই যে বৃষ্টি হচ্ছে, আমি ভয় পাচ্ছি যে এই বৃষ্টিটা আমার উম্মতের জন্য ক্ষতিকর হয় কিনা, আযাব হয়ে আসে কিনা। তো বৃষ্টি মধ্য দিয়ে আল্লাহ তাআলা কখনো কখনো আযাব পাঠান। এই জন্য তখন আল্লাহর আযাবের ভয়ে থাকা, ইস্তিগফার পাঠ করতে থাকা, ভীত সন্ত্রস্ত থাকা। তৃতীয়ত, বৃষ্টির সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি শেষ হওয়ার সময় আমাদেরকে একটি দোয়া শিখিয়েছেন। সেই দোয়াটি পাঠ করা। যখন বৃষ্টি শেষ সময়, বৃষ্টি শেষ হবে, তখন মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি, অথবা মুতিরনা বিফাজলিম মিনাল্লাহি ওয়া রাহমাতিহি, যে বৃষ্টির দ্বারা আমরা উপকৃত হলাম, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ ও রহমতেই আমরা উপকৃত হয়েছি, এই শুকরিয়া আদায় করা। বৃষ্টির সময় আমরা জানি অনেক সময় বজ্রপাত হয়, প্রচন্ড আওয়াজ হয়। তো সেই বজ্রপাতের সময় কোরআনে কারিমে এসেছে মুমিনের পড়া উচিত সুবহানাল্লাযী ইউসাব্বিহুর রা'দু বিহামদি ওয়াল মালাইকাতু মিন খিফাতি। এই দোয়াটি যখন প্রচন্ড রকমের আওয়াজ হবে, আমরা যখন খুব ভয় পাই, বজ্রপাত হয়, তখন এই দোয়াটি পাঠ করা। বৃষ্টির সময়ে এক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির পানি গায়ে লাগালেন। তো এই হাদিস দ্বারা বোঝা যায় যে কখনো কখনো বৃষ্টি চলাকালীন সময় বৃষ্টির পানি গায়ে লাগানো এটা সুন্নত। আমাদের পক্ষে সম্ভব হলে মাঝে মাঝে বৃষ্টির পানি গায়ে লাগানোর চেষ্টা করা। তবে এমন নয় যে খুব বেশি পরিমাণে বৃষ্টিতে ভেজা যাতে আবার শারীরিক ক্ষতি হয়, অসুস্থতা হয়, জ্বর হয়, তেমন না, বরং বৃষ্টি আল্লাহ তাআলার রহমত, সেই রহমতটাকে গায়ে লাগানো, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো করেছেন, সেটাও আমরা কখনো কখনো করব। বৃষ্টির সময় দোয়া কবুল হয়। বৃষ্টির সময়ে যে সকল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকল মুহূর্তে দোয়া কবুল হয়, তার মধ্যে একটি হলো বৃষ্টির সময়। বৃষ্টির সময় দোয়া কবুলের একটা অতি উত্তম সময়। তো সেই সময় আমরা প্রত্যেকেই দোয়ায় মনোনিবেশ করব, মনে মনে আল্লাহ তাআলার কাছে আমাদের কল্যাণের দোয়া করব, অকল্যাণ থেকে মুক্তি পাবো। সুনানে বাইহাকি, মুস্তাদরাকে হাকিম, আর অনেক হাদিসের কিতাবে এটা এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির সময় দোয়ার দিকে মনোনিবেশ করতেন। করণীয়র পাশাপাশি কিছু বর্জনীয় রয়েছে। যেমন আমরা অতিবৃষ্টি হলে আমাদের অনেককে দেখে থাকি, বিশেষ করে গ্রামগঞ্জে আমরা খেয়াল করি যে অনেকেই বৃষ্টিকে দোষ দিতে থাকে।
বা আসমানকে গালিগালাজ গালমন্দ করতে থাকে, অভিশাপ দিতে থাকে, এমনটা না করা, বরং বৃষ্টি কিংবা আকাশ এসব কিছুই তো আল্লাহ তাআলার নির্দেশ প্রাপ্ত। বৃষ্টির নিজস্ব কোনো ক্ষমতা নেই, মেঘের কোনো নিজস্ব শক্তি নেই যে চাইলেই সে বৃষ্টিপাত করতে পারবে, বরং আল্লাহ তাআলার হুকুম হলেই বৃষ্টি বর্ষণ হয়, এবং আল্লাহ তাআলার হুকুম হলেই বজ্রপাত হয়, বন্যা হয়, বা বিভিন্ন রকমের নেয়ামত আসতে থাকে, আযাবও আসতে থাকে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। তাই গালমন্দ না করা। হাদিসে এসেছে, সুনানে তিরমিজিতেও এসেছে যে আমরা যদি এমন কোনো বস্তুকে গালমন্দ করি বা অভিশাপ করি যেটা অভিশাপ পাবার যোগ্য নয়, তাহলে সেই অভিশাপটা অভিশাপকারীর দিকেই ফিরে আসে। তাই আমরা কখনো যুগকে, কখনো সময়কে, কখনো আকাশকে বা বৃষ্টিকে গালমন্দ করব না। দ্বিতীয়ত, আমরা দেখেছি গ্রামগঞ্জে এই রীতি প্রচলিত আছে যে প্রচন্ড বৃষ্টি হলে অনেক সময় আল্লাহর আযাব থেকে মুক্তি পাবার লক্ষ্যে আমরা গ্রামগঞ্জে অনেকেই ঘরে আজান দিতে থাকে বা মসজিদে আজান দিতে থাকে। কোরআন সুন্নায় সহিহ রিওয়ায়াত মোতাবেক কোথাও এমন কোনো রিওয়ায়াত নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সাহাবা আজমাইন বৃষ্টির সময়ে আযাব থেকে মুক্তি পাবার আশায় আজান দিয়েছেন। তাই এটাও একটা বর্জনীয়র অন্তর্ভুক্ত। তো এই কাজগুলো আমরা যেগুলো বর্জনীয় সেগুলো থেকে বেঁচে থাকবো। তো যেগুলো আলোচনা হলো, করণীয় যে কয়েকটি বিষয় আলোচনা হলো এবং বর্জনীয় যে বিষয়গুলো আলোচনা হলো, এগুলো ভালোভাবে বুঝে আমাদের জীবনে বাস্তবায়ন করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। শুধু বৃষ্টির সময় নয়, বরং আমাদের মুমিনের জীবনের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি কর্মক্ষেত্রে, প্রতিটি সময়ে কুরআন ও সুন্নাহর কি হেদায়েত, কি নির্দেশনা সেটা জানার চেষ্টা করা উচিত, জেনে আমল করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।